লাঞ্চ করেছি। হ্যাঁ মানে 7:26। আমার বইতে 7:10 কেন? আমাদের এটা নেপালের টাইম, নেপালের টাইম ইন্ডিয়ার টাইমে থেকে 15 মিনিট এগিয়ে। তাই বল, মোবাইল ক্যারি করে। হ্যাঁ তো নেপালের টাইম কিন্তু এখন 7:26 যাবো। একটা ছোট দুটো ভ্যান আসবে আই থিঙ্ক বলছে, তো তার মধ্যে এটে যাবে যাই না। এখানে আমি বসে গেছি চা নিয়ে, এখানে বিস্কিট ছিল মন্দিরের কাছে আমাদেরও, ওখানে যেরকম দোকান সেরকম এখানেও দোকান, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে সব। এটা একটা ঝিল মতো আছে পুরো ওপর। ডিনার দেখিয়ে দিচ্ছি, কি কি আছে আইটেম দেখিয়েছি, আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। এখন একটু এসেছি পুল সাইডটা দেখাতে। এখানকার পুল সাইডটা এরকম নয় যে যাওয়া যায় না, যেরকম আমাদের পিকেডলিতে ছিল। এখানে অলওয়েজ ওপেন পুল সাইড, নামাও ওপেনের সামনে, এখানে বসার লন সামনে এটা। আর এই হচ্ছে 777 আমাদের রুম। এটা হচ্ছে ঢুকে সামনের এরিয়াটা, ঠিক আছে। দেন এটা এন্টার রুম, এটা আমাদের রুম। ওকে থ্যাংক ইউ। রুম থেকে বেরিয়ে আবার এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়। এদিকে রয়েছে ফ্রিজ আর সব খাওয়ার জিনিস, এদিকে মিরর, আর এদিকে একটা বড় মিরর, আর এদিকে রয়েছে বড় কাবার্ড। এই ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন বাজে 7:30। আমরা এসে 5টার সময় লাঞ্চ করেছি। হ্যাঁ মানে 7:26। আমার বইতে 7:10 কেন? আমাদের এটা নেপালের টাইম, নেপালের টাইম ইন্ডিয়ার টাইমে থেকে 15 মিনিট এগিয়ে। তাই বল, মোবাইল ক্যারি করে। হ্যাঁ তো নেপালের টাইম কিন্তু এখন 7:26, আমাদের ইন্ডিয়ার টাইম নেপালের থেকে 15 মিনিট পিছিয়ে আছে। যাই হোক আমরা এখন বেরোলাম, আমরা এখন যাচ্ছি নিচে, ওখানে চা কফি খেয়ে আমরা 7:30টার মধ্যে বেরোবো। অলমোস্ট 7:30 বাজে, তো আমরা বেরোচ্ছি। মন্দিরে যাব, এখানে কাছে একটা মন্দির আছে, নেপালের মন্দির বাগেশ্বরী টেম্পল। তো সেখানে আমাদের এখন আমরা বাসে যাব না, আমরা যাবো একটা ছোট দুটো ভ্যান আসবে আই থিঙ্ক বলছে, তো তার মধ্যে এটে যাবে যাই না কি হবে, চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের হোটেলের নিচে রাত্রেবেলার ভিউ, দেখো কি সুন্দর লাগছে এখন না পরে। এখানে দেখো, আচ্ছা ওইদিকে দেখো পুলটা, আমি তখন যাওয়ার সময় মানে দেখতে পাইনি, এখন ওখানে দেখাচ্ছে পুলটা। এই যে আমাদের রুমের জায়গাটা, মা পরে নিয়েছে শাড়ি, দিদিও এথনিক, বাট আমি এথনিক পরিনি। আমরা এখন বেরোচ্ছি। এটা মেন বিল্ডিংটা হোটেলের, আই থিঙ্ক এখানেই ম্যাক্সিমাম সবার রুমগুলো আছে। আমাদের যেহেতু বড় রুম, স্যুট রুম, সেজন্য আমাদেরটা ওই দিকে। এখানে আমি বসে গেছি চা নিয়ে, এখানে বিস্কিট ছিল নিয়ে এসেছি অল্প কুকিজ টাইপের, এটা আর ওটা ওই নোনতা বিস্কিটটা মোনাকো। আর সেই মোটা এখানেও পাওয়া যায়, সেমই হবে নেপালেও। হ্যান্ড ওয়ার হেয়ার সবাই আসছে। এটা ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, এখানে আবার ডিনার সার্ভ করবে। গাড়িগুলো করে এখন আমরা যাব মন্দিরে। মন্দির এখান থেকে একটুখানি, এটা একটা অলমোস্ট হয়ে গেছে ভর্তি, আরেকটা চলে এসেছে, আমরা এটাই উঠবো। কি নেপালগঞ্জ দেলিক অ্যান্ড কি একটা জায়গা লেখা, আমি পড়তেও পারছি না তো তাড়াহুড়োর মধ্যে। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউটা বাইরে থেকে, হোটেল স্টারলাইট নেপালগঞ্জ। আমরা উঠে গেছি নেপালের পিছনে বড় আছে আরো। এটা আমাদের হোটেল থেকে মন্দিরটা খুবই কাছে, মানে গাড়ি ডিস্টেন্সই বলতে পারো। আমরা যাচ্ছি গাড়ি করে, একটা ভ্যান অলরেডি চলে গেছে, আমরা এটাই সবাই মোটামুটি যাচ্ছি। আর আই থিঙ্ক 1 থেকে 2 জন হয়ে গেছে, ওখানে পরে আরেকটা ভ্যান আসছে, সেটাতে করে আসবে। আমরা আবার এগুলো করে ব্যাক করবো মন্দির থেকে হোটেলে। আচ্ছা আমরা নেমে পড়েছি, গাড়ি আমাদের এখানে নামছিল, আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি।
মন্দির। আমরা যাচ্ছি এখন বাগেশ্বরী মন্দির। বাদ বাকি লোকজন এখন এসে পৌঁছায়নি, আমরা আগে আগে যাচ্ছি কারণ আমাদের গাড়ির ছেলেটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। মন্দিরের কাছে আমাদেরও ওখানে যেরকম দোকান সেরকম এখানেও দোকান, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে সব। এটা একটা ঝিল মতো আছে, পুরো ওপরটা শ্যাওলা টাইপের হয়ে আছে, তাই বোঝা যাচ্ছে না। মাঝে এটার মাঝে যাওয়া যায় ওইখানটায়, আর এই সোজা হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে একটা মন্দির আছে, বুদ্ধ মন্দির। আর নাও এদিকে দেখো ঘন্টা শোনা যাচ্ছে, মানে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এই যে এটা হচ্ছে মন্দিরের গেট, বাগেশ্বরী মন্দির। এটা মন্দির গ্রাউন্ড চলা আছে, এইখানটা বন্ধ আছে, মাঝে অবধি যাওয়া যাবে না, এটা মেবি কাজ চলছে এখন কনস্ট্রাকশনে। এখান দিয়ে জলটায় নামা যায়, আবার এখান দিয়ে ওই পাড়েও যাওয়া যায়। আর এই হচ্ছে মন্দির। শ্রী শ্রী বাগেশ্বরী মাতা কি জয়, বলো বাগেশ্বরী মাতা কি জয় হো। এই আমরা ঢুকে পড়েছি। বাগেশ্বরী মাতার মন্দির। ভিডিওগ্রাফি কি অ্যালাউড, কখনো বলছে অ্যালাউড না, কেউ করছে, আমি একটু করে নিলাম, দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মেইন মন্দিরের গর্ভগৃহ। বাদিকে একটা শনি মন্দির আছে। হর মহাদেব, জয় নাগরাজ, দেবাদিদেব মহাদেবের জয়। এই হচ্ছে গোটা মন্দির চত্বরটা, ওইদিকে এই তো মহাদেবের মন্দির। আর তার সামনেই রয়েছে একদম কিউটেস্ট গানু বাপ্পা। দেখো কি সুন্দর, মাথায় ছাতাটাও। এখানকার সব মন্দির এরকম বেশ স্টাইলটা এরকম থাকে, খুবই সুন্দর লাগছে, কিউট গানু বাপ্পা। মন্দির থেকে বেরিয়ে এসে সামনেই একটা সংকটমোচন হনুমান মন্দির, যেখানে এখন আরতি চলছে। আমরা যে সময়টা এসেছি মন্দিরের সিংহদুয়ার, এদিক থেকে আমরা ঢুকিনি, এদিক থেকে মন্দিরের গর্ভগৃহ দেখা যাচ্ছে। আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে হনুমান মন্দিরটা যে সাইডে, সেই সাইডের দিকটা। আর দেখো চতুর্দিকে এরকম সুন্দরভাবে প্রদীপ জ্বালানো আছে, কি অপূর্ব সুন্দর লাগছে। মন্দির থেকে আমরা চলে এসেছি ব্যাক টু হোটেল। আর এখানে দেখো প্রচুর টিকা টিকা কপালে আছে, হাওয়ান টাওয়ান সব কিছু করেছে। অনেকক্ষণ ছিলাম আমরা মন্দিরে, সেখানে যতটা সম্ভব আমি দেখিয়েছি সবটা। কিছু কিছু জায়গায় ভিডিও করতে না করছিল, আমি তাও দেখিয়েছি। আমরা হোটেলে চলে এসেছি, রাস্তাঘাট একদম ফাঁকা, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখানে ডিনার কমপ্লিট দেওয়া, এখানে সার্ভ করে দিয়েছে। কি কি আছে একটু দেখি। এখানে রাইস, আচ্ছা সাথে ফ্রাইড রাইস, রুটি আছে। এটা হচ্ছে পঞ্চরত্ন ডাল, একটা শাক আছে, ভেজ মটন মাশরুম, ডিনার দেখিয়ে দিচ্ছি কি কি আছে আইটেম দেখিয়েছি আমি, কি কি নিয়েছি দেখিয়ে দিই। এখানে ফ্রুটস কাট, দিদি আর মার জন্য আইসক্রিম আছে। কেমন হয়েছে মা, কেমন লাগছে? আর এখানে আমাদের বাকি টিম মেম্বার্স সবাই এখনো বসেনি, সবাই নিচ্ছে। এখন একটু এসেছি পুল সাইডটা দেখাতে। এখানকার পুল সাইডটা এরকম নয় যে যাওয়া যায় না, যেরকম আমাদের পিকেডলিতে ছিল। এখানে অলওয়েজ ওপেন পুল সাইড, নামাও ওপেন। এখানে দেখো সব এখন নেমে বসে আছে। আর এই দিক দিয়ে হচ্ছে কাসিনোর রাস্তাটা, যেটা হচ্ছে এই হোটেলের কাসিনো। নেপালের কাসিনো প্রচণ্ড ফেমাস, তো আমরা দেখি কালকে একবার ট্রাই নেবো কাসিনোতে যাওয়ার। আর এখন পুল সাইডটা, এখানে পুলটা বেশ সুন্দর, মানে এইজলেস টাইপের পুল লাগছে, ভীষণ ভালো লাগছে পুলটা দেখতে।
তো ডিনার সব কিছু সেরে এসে ঘরে বসে একটু রেস্ট করছিলাম। এখানে নো নেটওয়ার্ক জোন, এখানে নেটওয়ার্ক নেই যেহেতু আমাদের ইন্ডিয়ান সিম। আমরা এতক্ষণ ধরে ওয়াইফাই দিয়েই সব কিছু করছিলাম, বাট হঠাৎ করে আমাদের ওয়াইফাই কানেকশানটা, মানে আমাদেরটা যেহেতু মেন বিল্ডিং থেকে আলাদা, অন্য একটা ওয়াইফাই আমাদের জন্য করে দিয়েছিল, বেশ ভালো ছিল সেটার কানেকশান। বাট এই রাত্রি 11টার পর থেকে সেটা উড়ে গেল, তো এখনও পর্যন্ত আর নতুন নেটওয়ার্ক আসেনি, মানে ওয়াইফাই। তো আমরা যাই হোক একটু পরে ঘুমিয়ে পড়বো। কাল সকালের অন্য কিছু প্ল্যান আছে, একটু বাইরেটায় গিয়ে দেখি কেমন লাগছে রাতটা। থেকে বাইরে এলাম, আমাদের রুম নাম্বার 777, 888-এও 3জন আছে আমাদেরই, আর ট্রিপের 3জন আন্টি আছেন। এই হচ্ছে, এই জায়গাটাও বেশ সুন্দর, নিচে কি আছে ভুলে গেছি। আর ব্যালকনিটা দেখো খুব সুন্দর লাগছে, সামনে ওটা মেন রোড, এইটা হচ্ছে হোটেলের মেন বিল্ডিং, ওদিকে পুল এরিয়া। তো বেশ ভালো লাগছে রাতটায়, তাই না? খুবই সুন্দর লাগছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে কালকে। টাটা।